নমস্কার বন্ধুরা, আপনারা তো কলমি শাক ভাজা, কলমি শাকের ঘন্ট, কলমি শাকের চচ্চড়ি অনেক খেয়েছেন। একবার ডাল দিয়ে কলমি শাক বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আমি খুবই সাধারণ পদ্ধতিতে ঘরোয়া কিছু মশলা দিয়ে ডাল দিয়ে কলমি শাক বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথেই এই রেসিপিটি পুরোপুরি জমে যাবে। খেয়ে কলমি শাক ভাজা, কলমি শাকের ঘন্ট খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। রান্নাটি করার জন্য প্রথমে একটি বোলেতে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 বাটি পরিমাণ মসুর ডাল দিয়ে দিলাম। মসুর ডালটা জলেতে খুব ভালোভাবে ধুয়ে নেব। ডালের মধ্যে প্রচুর পরিমাণ নোংরা থাকে, তাই ডালটা 3 থেকে 4 বার দেখুন খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মসুর ডালটি কম বেশি করে নিতেই পারেন। প্রথমে মসুর ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1 আটি কলমি শাকের জন্য 1 বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 7 থেকে 9 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এবার 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর কিন্তু এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে মসুর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একদিকে মসুর ডালটা সিদ্ধ হতে থাক, অন্যদিকে শাকটা আমি কেটে নেব। এই পদ্ধতিতে একবার কলমি শাক দিয়ে মসুর ডাল বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। অন্যদিকে দেখুন এখানে আমি 1 আটি কলমি শাক নিয়ে নিয়েছি। এবার কলমি শাকটা একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব। প্রথমের কিছু অংশটা দেখুন আমি বাদ দিয়ে দিলাম। এবার দেখুন একদম ছোট ছোট করে কলমি শাকটা কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলেই শাকটা খেতে বেশি ভালো লাগবে, তো সেই জন্য একদম ছোট ছোট ঝিরিঝিরি করে শাকটা কেটে নিচ্ছি। শাকটা কিন্তু আমি এখনও জল দিয়ে ধুইনি। কাটার পর 3 থেকে 4 বার কলমি শাকটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। সবসময় রান্না করার আগে 3 থেকে 4 বার জলে ধুয়ে রান্না করে নিলেই একদম সমস্ত ময়লা বেরিয়ে যায়। কেটে নেওয়ার পর জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে ঝাঁঝরিতে ছেঁকে রেখে দিয়েছি। দেখুন ডালটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে দেখুন কেটে রাখা কলমি শাকগুলো এই ডালের ওপরে দিয়ে দিচ্ছি। কলমি শাক থেকে যেহেতু প্রচুর পরিমাণ জল বেরোয়, সেই জন্য একদম অল্প পরিমাণ জল দিয়ে দেব। অবশ্যই শাক রান্না করার সময় এটাই খেয়াল রাখবেন, জলের পরিমাণটা একদম অল্প দেবেন, আর লবণটা পারলে একটু পরে দেবেন। এই পাচ্ছেন শাকটা কমে কতটুকু হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন শাক কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে মসুর ডালও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। কিছুটা পরিমাণ মসুর ডালটা সিদ্ধ হবে এবং শাকটাও সিদ্ধ হবে, সেই জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। মসুর ডাল আর শাক সিদ্ধ হতে 10 মিনিট মতো সময় লেগেছিল। শাক এবং মসুর ডাল খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই ডালটি একটি পাত্রে ঢেলে রেখে দেব। খুবই সহজ রেসিপি, আপনারা একবার দেখলেই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, কিন্তু খেতে হয় অসাধারণ। একটি বাটিতে মসুর ডালটা ঢেলে রেখেছি। অন্যদিকে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে একটি তড়কা লাগাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। রসুনটা প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে।
রসুন যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজটা দেব। অবশ্যই রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নেবেন। দেখুন রসুনটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। অল্প মশলায় ডাল দিয়ে কলমি শাকের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো আলু সিদ্ধ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু সিদ্ধ না করেও দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু আলু সিদ্ধ ছিল সেগুলোই আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এই আলু দিলে এই কলমি শাকের রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলো কষাতে কষাতে এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না বেরোয়। কলমি শাকের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। আলুর সঙ্গে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডাল আর কলমি শাক দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে ডাল আর কলমি শাক খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। 1 থালা গরম ভাত এই একটি পদ দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগবে না। এতটাই টেস্টি হয় এই ডাল দিয়ে কলমি শাকের রেসিপিটি। মশলার সাথে ডাল আর কলমি শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় লবণটা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। এখানে আর আমি কোনো রকম মশলার ব্যবহার করব না। ডাল দিয়ে কলমি শাকের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনারা ডালটা কতটা ঘন রাখবেন না পাতলা রাখবেন আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। মুসুর ডাল দিয়ে কলমি শাকের রেসিপিটি একদমই খাবার জন্য রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে আজকে মুসুর ডাল দিয়ে কলমি শাকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য।